আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মার শরীরটা একদমই ভালো নয়, তবে এখন অনেকটাই বেটার, কিন্তু পুরোপুরি সুস্থ নয়। তো যাই হোক, দিনটা শুরু হলো মাকে ব্রেকফাস্ট দেওয়া দিয়ে। সেটা রেকর্ড করতে আর মনে নেই। মাকে ব্রেড বাটার দিয়ে দিয়েছিলাম আর আমি নিয়ে বসেছিলাম চিয়া সিড। আজকে না পাতিলেবু ছিল না বলে এত অখাদ্য লাগছিল খেতে। তো যাই হোক, খেয়ে নিয়েছিলাম কোনো মতে। আর মার শরীরটা ভালো না থাকায় আমি আর দিদি মিলেই খাওয়ারের অ্যারেঞ্জমেন্টটা করছিলাম। দিদি বেশিরভাগটা করেছে অবশ্য, ওই হাতে হাতে যেটুকু করে দেওয়া আর কি। দিদি বাবার জন্য রুটি তরকারি বানাচ্ছিল আর সেই সময় আমি নিয়ে চলে গেছিলাম আমার ব্রেকফাস্ট, সেটা হলো মুসলি আর টক দই। এই কম্বিনেশনটা না আমার খুব ভালো লাগে। এর সাথে আমি কোনো চিনি সুগার সাপ্লিমেন্ট কিচ্ছু নেই না, জাস্ট এটাই খাই। তো ব্রেকফাস্টটা করে আমি চলে এসেছিলাম এই ড্রিঙ্কটা বানাতে। এটার মধ্যে বিটরুট, আমলা আর আদা দিয়ে আমি বানাই। এটা স্কিনের জন্য, চুলের জন্য খুব ভালো। তো সেটা বাবা অনেকদিন ধরেই এনে রেখেছিল, জিনিসগুলো বানানো আর হচ্ছিল না, তো আজকে বানিয়ে নিলাম। সবগুলোকে একসাথে পেস্ট করে সেটা রসটা বানিয়ে 3 দিনের জন্য প্রিজার্ভ করে রেখেছিলাম। আর সেটার জন্য আমার হাতগুলো পুরো বিটরুটের লাল হয়ে গেছিলো। সেদিন লাঞ্চে খেয়েছিলাম খুবই লাইট একটা খাবার, কাবলি ছোলা আর মটরের ঘুগনি, সাথে শসা কুচি, ধনেপাতা কুচি আর ডিম সেদ্ধ। তারপর বিকেলবেলায় চলে এসেছিলো একটা পার্সেল মিন্ত্রা থেকে, সেটা আনবক্স করে চলে গেছিলাম একটা ভাইয়ের বার্থডেতে। খুব মজা করেছিলাম সেদিন, অনেকদিন পর সবার সাথে একখানে হয়েছিলাম। জলের গ্লাসটা সরাতে দিলে এরে তুই এত মিষ্টি খাবি? এরে তো জিমের মেম্বারশিপ ক্যান্সেল কর আগে যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। না এটা আশা ছিল না এত বড় ক্যান্ডেল। হ্যাপি বার্থডে গ্যারন। এই কাতর কাকারটা আমি ভুলে দিলাম। আসো আসো, আরেকটু এক্সপেকটেশন ছিল। কাছে থাকো, কাকার পাশে থাকো। ওই ওদের দুইজনের পাশে নিয়ে ফটো তোল। আরে আমারে কেন দিতেছো তুমি? হট তোল দিবে না, কে দিবে? তো অনেকক্ষণ গল্প আড্ডা হওয়ার পর ভাইয়ের বন্ধুরা সব এসেছিল, ওরা খেতে বসে গেছিলো সবার ফার্স্টে, কারণ ওদের আবার বাড়ি ফিরতে হতো। তো মারা ওদেরই সার্ভ করে দিচ্ছিল আর সেই সময় আমি ফোন ঘাঁটছিলাম, কারণ আমার কোনো কাজ ছিল না। তো তারপর আমরা সবাই বাড়ির লোকেরা মিলে খেতে বসে গেছিলাম। অ্যাকচুয়ালি খুবই ছোট আয়োজন করা হয়েছিল, খুব ক্লোজ যারা তাদেরকে নিয়েই আয়োজন করা হয়েছিল। আর মেনুতে ছিল বাটার নান আর পনির বাটার মশালা, যেটা কিনা ভীষণ টেস্টি হয়েছিল। আমরা অর্ডারই করে দিয়েছিলাম। তো তারপর বাড়িতে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল আর ওয়েদারটাও দারুণ করলো। তো দ্যাটস ইট ফর দ্য ভিডিও।